খানাকুলের হায়াতপুরে অনুষ্ঠিত হলো অঞ্চলে আঁচল কর্মসূচি। জানা গেছে পলাশপাই 2 অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ হায়াতপুরে অনুষ্ঠিত হলো এই অঞ্চলে আঁচল কর্মসূচি। এই অনুষ্ঠানে পলাশপাই 2 পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার মহিলারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা সেই সব বিষয়ে আলোচনার মাধ্যম দিয়ে এই অঞ্চল আঁচলে কর্মসূচি পালন করা হয়। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ প্রামাণিক, খানাকুল 2 ব্লক সভানেত্রী অর্চনা জানা, পলাশপাই 2 অঞ্চল সভাপতি উত্তম মণ্ডল, পলাশপাই 2 অঞ্চলের সদস্য যুগান্ত মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি উপস্থিত ছিলেন পলাশপাই 2 পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকার মহিলারা। ব্যুরো রিপোর্ট, খানাকুল নিউজ। উনি তো বড় বড় কথা দেন, অনেক কিছু বক্তব্য রাখেন, ওই পাতে পেরেছে জব কার্ডগুলো চালু করতে পারলাম না। সুশান্ত ঘোষের কত দম আছে, গ্যাসের দামটা একটু কমাতে পারলাম না, কত দম আছে, কিন্তু পারবে না, পারবে না। ওনার বিদায় বেলার সময় উনি এবার লেজ দিয়ে বাড়ি ঢুকে যাবে। আর আমাদের লক্ষ্মীর ভান্ডার বজায় আছে আর থাকবে, থাকবে তো লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার কিন্তু পেতে গেলে আমাদের সর্বোপরি মহিলাদের এগিয়ে আসতে হবে। দাদারা বুঝবে না এই 1000 টাকার মূল্য। অতএব নিজের জিনিস নিজে গুছিয়ে রাখো, আমার জিনিস আমি নিজে গুছিয়ে রাখবো। তার জন্য কি করতে হবে? আমাদের আজকে শক্ত করতে হবে। এখন আর দেরি নয়, ধরবো তোরা হাতে হাতে ধরবো। দিদিমণির কাছে আমাদেরকে কিন্তু পৌঁছতেই হবে। 26শে দিদিমণিকে আমরা আসনে পেতে চাই। আমাদের লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে আমরা 1500 পেতে চাই। মহিলাদের দিক থেকে সুশান্ত ঘোষ কোনো দিকেই নেই। কেন না, কেন্দ্রীয় সরকার আমাদের যে গরিব মানুষ, কেন সমস্ত জব কার্ড হোল্ডাররা যে জব কার্ডের টাকা কাজ করে টাকা পেত, সেই টাকা জব কার্ডের টাকা আটকে দিয়েছে ওই কেন্দ্রীয় সরকার, ওই নরেন্দ্র মোদী। ভালো সময় সুশান্ত ঘোষ বলতে পারতো যে তোমাদের জব কার্ড হোল্ডার যারা যারা আছো তোমাদের টাকার আমরা ব্যবস্থা করছি। ওই টাকার ব্যবস্থা করেছে? করেননি তো? করেছেন কিন্তু আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি কিন্তু সমস্ত অঞ্চলের জব কার্ড হোল্ডারদের হাতে টাকা দিয়ে দিয়েছে। গরিব মানুষদের জন্য কেহ নাই, আছে শুধু আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আছেন বাংলার আবাস যোজনা। খুব আশ্চর্যজনক, কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার ঠিক ধিক্কার জানায়। এমন ধরনের টাকাটা ঠিক আটকে আছে, সেই মুহূর্তে আবাস যোজনার বাড়ির টাকা আটকে দিল, এলো না। কিন্তু আমাদের দিদি শপথ নিয়েছিলেন বাংলার আবাস যোজনার টাকা উনি ঠিক পাইয়ে দেবেন। দেখলেন অঞ্চলে অঞ্চলে যাদের বাংলার আবাস যোজনার নামে ঘর বেরিয়েছে তারা অলরেডি বাড়ি করেছে, আর দ্বিতীয় কিস্তির টাকাটাও ঢুকে গেছে। দেখুন, আমাদের অঞ্চলে আঁচলের প্রোগ্রামে একটা নির্দিষ্ট সময়সীমা ছিল, সেটা শেষ হয়ে গেছে। কিন্তু খানাকুল নদী নালা দিয়ে পরিবেষ্টিত এবং এখানে আমাদের নতুন করে অর্চনা জানাকে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। দিয়েছে প্রোগ্রামগুলো মহিলা বৈঠক এবং অঞ্চলে আঁচল, এই প্রোগ্রামগুলো আবার নতুন করে মানে সাংগঠনিক প্রোগ্রাম হচ্ছে। তারই সমস্ত এই পলাশপাই 2 অঞ্চলে মহিলাদের নিয়ে আজকে সুন্দর একটা প্রোগ্রাম, তো সেইখানেই আসা। পলাশপাই 2 সর্বদা তৃণমূল কংগ্রেসের, সে মানে প্রথম থেকে আর যতদিন তৃণমূল পলাশপাই অঞ্চলে মানুষজন থাকবে ততদিন তৃণমূল থাকবে এবং পলাশপাই 2 তৃণমূলের পতাকা সবসময় উঠবে। তো এটা সংগঠন আমাদের মানুষকে জ্বালিয়ে, অনেকের অভাব অভিযোগ আছে, অনেক সময় কিছু ওই ফর্মের জন্য অনেক সময় দেরি হয়ে যায়, সেই সব নিয়ে আলোচনা, পাড়া বৈঠক এইসবের মাধ্যমেই নতুন করে আবার শুরু করা হয়েছে। খানাকুল 2 ব্লক আপনারা দেখেছেন নদী নালা দিয়ে পরিবেষ্টিত। সেখানে আমাদের যারা মহিলা সভানেত্রী ছিলেন তিনি এখন নতুন করে আবার একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কারণে প্রোগ্রাম একটু লেট হয়েছে। তো যাই হোক, আমরা এবারে প্রতিটা পাড়ায় পাড়ায় পাড়া বৈঠক করব।
মানে মহিলা শক্তি দিয়েই আমরা বিরোধীদের বধ করব, এটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এবং মহিলারা, আমি প্রথমেই বলে গেছি, যারা রাঁধে তারা চুলো বাঁধে। মানে মহিলা ঐক্য যদি এক হয় তখন দেখবেন সব ল্যাজ গুটিয়ে পালাচ্ছে। এই জুমলাবাজ সরকার এখানে যারা আছে তারা দেখেছেন প্রতিশ্রুতির বন্যা বাইয়ে দেয়। বলেছিল যে আমরা বিভিন্ন পঞ্চায়েত সমিতিতে জিতলে আমরা 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব। তা মশাই, পঞ্চায়েত সমিতিতে তখন বিজেপির পঞ্চায়েত সমিতি, আপনারা পাচ্ছেন 3000 টাকা করে? পাচ্ছেন না তো? তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যা প্রতিশ্রুতি দেন তিনি সেই কথা রাখেন, এবং শুধু রাখেন না, যেই সময়ের মধ্যে বলেন সেই সময়ের মধ্যে দেখেছেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে। কোনো রকম কোনো দ্বিধাবোধ ছাড়াই আমি বলতে পারি যে দিদি একটা বাড়ির গৃহকর্তা যা ভাবে হয়তো উনি তার থেকে বেশি ভাবেন। সেই ভাবনা থেকেই এই পরিকল্পনা। তার নমুনা আপনার সামনে লক্ষ্মীর ভান্ডার, বেশ ভাঁটি সুন্দর করে সাজিয়েছে, আবার 1000 টাকাও রাখা আছে। আমি বলেছি নিয়ে যাব যাওয়ার সময়, তাই তো অঞ্চল সভাপতি সাজিয়েছে এটা। অ্যাকচুয়ালি মহিলাদের নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম ছিল, মায়ের আঁচল, যেটা অঞ্চলে আঁচল। প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, কিন্তু তবু আমাদের খানাখন্দে পড়া আমরা সবাইকে পাই না বলে প্রোগ্রামটা একটু পিছনে হলো। প্রচুর মহিলারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। দিদির যে সমস্ত প্রকল্প আছে সেগুলো সব কে কী পাচ্ছে না পাচ্ছে তার জন্য আমরা সবাইকে ডেকেছিলাম। সমস্ত মহিলারা আজকে সবাই এসেছে, প্রচুর মহিলা। হ্যাঁ, তো প্রচুর তাদের কি বলবো উন্মাদনা দেখলাম যে তারা দিদির উপরে আস্থা রেখেছে। সবথেকে বড় কথা, দিদির উপরে আস্থা রাখারই কথা, কারণ যে দিদি এখনও সেই পায়ে চপ্পল, টালির চাল, সাদা সুতির কাপড় পরেই দিন কাটায়, সারাটা জীবন তিনি উৎসর্গ করেছে মহিলাদের পিছনে, রাজ্যের মানুষের জন্যে সারাদিন দেখবেন দিন রাত শুধু ছুটেই বেড়ায়। তো সেই দিদির কথাই তো মানুষকে ভাবতেই হবে। তো এখানে আজকে যেভাবে মহিলাদের উৎসাহ দেখেছি, তো তাতে করে আমার যে ধারণা, আগামী 26-এ নির্বাচন আমার এই পলাশপাই 2 যে জিপি ভোট মহিলারাই করবেন। এবং সরাসরি আজকে চ্যালেঞ্জ নিয়েছেন মহিলারা যে বিজেপিকে বুঝিয়ে দেব যে ভোট কাকে বলে। সরাসরি চ্যালেঞ্জ নিচ্ছে, দিল্লি সরকার যা বলে যে মিথ্যে কথা বলে, এটা তার প্রমাণ। মহিলারা চাইছে আমাদের দিদি ছিল, আছে, থাকবে, এটাই শেষ কথা। এখানে ছিলেন আমাদের ব্লক সভাপতি রমেন পরমাণিক, সভানেত্রী অর্চনা জানা এবং সহসভাপতি ববিদি ছিলেন, এবং আমাদের অঞ্চলের বিভিন্ন দলের সাথে যারা রয়েছেন নেত্রী বা নেতৃত্ব প্রত্যেকেই ছিলেন। আমার নাম উত্তম মণ্ডল, আমি পলাশপাই 2 সভাপতি। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706।
মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও। এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596। কিছুদিন আগেই আমাদের যে কাশ্মীরের পেহেলগাঁয়ে আমাদের 26 জন নিহত হয়েছে, তাদের পরিবারকে সমবেদনা। আজকের আমাদের যে প্রোগ্রাম ছিল অঞ্চলের আঁচল, মমতা ব্যানার্জির একটা কর্মসূচি, অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের নিরাপত্তা এবং মানুষের কাছে পৌঁছে যাওয়া। যে সমস্ত মহিলারা প্রকল্প থেকে বঞ্চিত, সরাসরি তাদের মুখের কথা আমরা নিলাম। তারা যে সমস্ত প্রকল্প, স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, তারা যে পাচ্ছে উৎফুল্ল, তাদের মুখ থেকে শুনলাম তাদের কথা। এই কর্মসূচিতে বঞ্চিত, কী কারণে বঞ্চিত, সেগুলো সরাসরি আমরা শুনলাম। আমরা শুনে সেই মানুষজনের, মহিলাদের আমরা লিপিবদ্ধ করলাম। সরাসরি সেইগুলো নিয়ে আমরা আমাদের যে আধিকারিকরা আছেন, আমরা সেইগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয় তার ব্যবস্থা করব। আমার নাম যুগান্তর মণ্ডল, আমি পলাশপাই 2 নম্বর অঞ্চলের সদস্য। তো আজকে আমরা পলাশপাই 2 পঞ্চায়েতে এলাম, এসে আজকে প্রোগ্রামটা করলাম। তাতে করে দেখলাম এলাকার যে সমস্ত মায়েরা রয়েছেন খুব খুশি, যেহেতু দিদি মহিলাদের জন্য এত কিছু প্রকল্প চালু করেছেন, তার জন্য মহিলারা মানে দিদির প্রতি খুব সন্তুষ্ট। আরও চাইছেন ওনারা দিদি যদি আরও মহিলাদের জন্য কিছু নতুন নতুন প্রকল্প চালু করেন তো খুব ভালো হয়। ঠিক আছে, দিদি একদম মানে বাচ্চার জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত দিদির প্রকল্প। ঠিক আছে, তাতে করে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে সবুজ সাথী, ছেলেদের মেয়েদের 11-এর পর 12-এ উঠলে যে ওদের একটা ট্যাব, পড়াশোনার জন্য তাদের যে একটা ট্যাবের প্রয়োজন হয়, কেন সব পরিবারের তো বাবাদের ক্ষমতা নেই, তাদের ট্যাবগুলো দেওয়ার মতো ক্ষমতা থাকে না। তো তারা পেয়ে কিন্তু খুব উপকৃত। তারা সেই প্রকল্পগুলো যে পাচ্ছে পেয়ে তারা খুব খুশি হয়েছে। কিন্তু আমরা চাইব এলাকার যে সমস্ত মায়েরা এসেছেন, ওনারাও এসে আমাদের সঙ্গে খুব মানে আগ্রহ প্রকাশ করলেন বা সহযোগিতা করলেন, তাতে আমরা খুব খুশি এলাকার মহিলাদের সঙ্গে আলাপ পরিচয় হয়ে। দিদি 18-র পর রূপশ্রী দিচ্ছেন, রূপশ্রী দেওয়ার পর যে মেয়েদের 25 বছর বয়স হচ্ছে, তখন কিন্তু দিদি আবার লক্ষ্মীর ভাণ্ডার একটা চালু করছেন। সেই লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু মায়েরা আরও বেশি খুশি। এই জন্যই খুশি, স্বামীদের কাছে হাত পাতলে দেবেন হয়তো 100 কি 200 টাকা, তারও আবার কৈফিয়ত দিতে হবে। কিন্তু দিদি যে এখন 500 থেকে 1000 করে দিয়েছেন, তাতে করে কিন্তু কারো কাছে কৈফিয়ত দিতে হয় না আমাদের। আমরা কিন্তু সেটা আমাদের সঞ্চয়। অনেক মহিলাদের কোনো অ্যাকাউন্ট ছিল না, কিন্তু আজকে এই দিদির এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য আজকে প্রত্যেকটা মহিলার 25 ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা আছে তাদের কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্ট আছে এবং তাদের নিজস্ব একটা ফান্ড হচ্ছে। কেউ যার হয়তো সংসারে খুব অভাব, সে সেটাকে নিয়ে সংসারে ছেলে মেয়েদের লেখাপড়ায় খরচ করছে, যার হয়তো প্রয়োজন নেই সে সেটাকে রেখে সংসারের জিনিস একটা করছে। এইভাবে মেয়েরা কিন্তু এগিয়ে যায়, তাতে করে মেয়েরা স্বাবলম্বী হচ্ছে। আমরা চাইবো দিদির কাছে দিদি যেন এটা আরেকটু বাড়িয়ে দেন, তাতে করে মহিলারা আরও বেশি খুশি হবে। 22শে এপ্রিল যে পায়েলগাঁয়ে যে যুদ্ধ হলো না, ওতে যে সমস্ত শহীদ সৈনিকরা আমাদের প্রাণ দিয়েছেন বা যে সমস্ত পর্যটক ওনারা পর্যটনে গিয়ে বলি হয়েছেন, ওই যে পাকিস্তানের হাড়মার যে বাহিনী তাদের হাতে, সেই সকল পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ওনাদের আত্মার শান্তি কামনা করে ওনাদের পরিবারের সমবেদনা জানাই। আর একটা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মা মাটি সরকার জিন্দাবাদ, আমাদের করবী মান্না আমাদের আরামবাগ সাংগঠনিক মহিলা নেত্রী,
ওনাকে জিন্দাবাদ। এবং আমাদের হচ্ছে আরামবাগ সাংগঠনিক জেলার হচ্ছে সভাপতি রমেন্দ্র সিং মহাশয়, ওনাকে জিন্দাবাদ। এবং আমাদের পলাশবাড়ি 2 ব্লকের যিনি সভাপতি, ওনাকে জিন্দাবাদ এবং নমস্কার জানিয়ে আজকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এই বলে আজকে আমাদের প্রোগ্রাম শেষ করলাম। আমার নাম ববিতা দে, আমি পলাশবাড়ি 2 ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার।